মানুষ মরে গেলে তো সবটা পোড়া হয়ে যায়, একটা জিনিস বাকি থেকে যায়, কি বলে নাভিটা পড়ে না, নাভিটা পড়বে না। আর মাথার খুলিটা ওটা বাঁশ দিয়ে মেরে ভেঙে দিতে হয়, খুব শক্ত তো, ফটাস করে ফেটে গেলে লোকের গায়ে ছিটকে পড়তে পারে, ওই জন্য বাঁশ দিয়ে মেরে ভাঙতে হয়। তো আশ্চর্য কি, ছোট ভাই বাঁশ নিয়ে দাঁড়িয়ে আছে মাথা গোড়ায়। পাড়ার লোক গিয়ে বলে, হ্যাঁ রে, তোর বড় ভাই মরে গেল, তুই বাঁশ নিয়ে কি করছিস? বলে, আমার খুব ইচ্ছা ছিল জানো, জীবনে একবার বড় ভাইয়ের মাথায় করে বাঁশ দিয়ে মারি। সারা জীবন আমাকে জালি দিয়েছে একবারে, কিন্তু বেঁচে থাকা তো মারতে পারলাম নি, ওই জন্য মরে গিয়েছে, মেরে মাথা ভাঙবো। এই সংসারের জন্য এত কিছু করলে কেউ তো কারণ নয়, এ কথাটা সত্য। তুমি ভেবে দেখো মন, সবই জানিত। মানুষ মরে যাওয়ার পরে পঞ্চায়েতের কাছে গেলে একটা হলুদ রঙের কাগজে ডেথ সার্টিফিকেট লিখে দেয়, মৃত্যু প্রমাণপত্র, তাই না? আমরা তো বেঁচে থাকতে থাকতে অনেকগুলো ডেথ সার্টিফিকেট কিনে বাড়িতে রেখে দিয়েছি, বুঝলেন না? আমি LICর কথা বলছি, বেঁচে থাকলে 20 লাখ, মরে গেলে 40। বৌমার নামে নমিনি করা আছে। যেদিন থেকে বউ জানতে পারলো আমার স্বামী আমাকে নমিনি করেছে, মরে গেলে 40, ও ঠাকুরকে ডেলি ধূপ দেয়, বলে আমার স্বামীকে উঠি নাও। হ্যাঁ, ও মরে গেলে আমি 40 পাবো, স্বামী গেলে স্বামী পাওয়া যায়, টাকা তো পাওয়া যাবে না। এই তো সংসার, কেউ তো কারণ নয়, এ কথাটা সত্য। তুমি ভেবেও দেখো মন, সবই জানি তৌলধ্বনি। কেউ তো কারণ এ কথা যে সত্য, ভেবে ভেবো না মন, সবাই নিত্য। ওই দেখো শ্মশানে কিবা রাত্রি দিনে, ওই দেখো শ্মশানে কিবা রাত্রি দিনে। তুমি ওই দেখো শ্মশানে কিবা রাত্রি দিনে, ওই দেখো শ্মশানে কিবা রাত্রি দিনে। পুরিতেছে মানুষে, পুরিতেছে মানুষে, পুরিতেছে মানুষে, পুরিতেছে মানুষে যত অহংকার। হরি বল, হরি বল, মনে আমার হরি বল, হরি বল, মনে আমার হাসি মাখা বাদনে, চলো চলো নয়নে, হাসি মাখা বাদনে, চলো চলো নয়নে। আনন্দ কাননে মোর, আনন্দ কাননে মোর রহয় বিরাম। হরি বল, হরি বল, মনে আমার হরি বল, হরি বল, হরি হরি বল, হরি বল, হরি বল, মনে আমার। নিতাই গৌর ব্রহ্মানন্দ, হরি বল, নিতাই গৌর, হরি হরি বল। মহাপ্রভু বাসুদেব দত্তের সামনে দাঁড়িয়ে বলে উঠল, বাসুদেব 89 থেকে 90 করে দিয়েছিস রাধা নাম শুনিয়ে, তুই আমার কাছে হাত বাড়িয়ে বল আমার কাছে কি চাস তুই। যেই হাতটা বাড়িয়ে দিয়েছে সঙ্গে সঙ্গে বাসুদেব দত্ত মহাপ্রভুর সম্মুখে দাঁড়িয়ে বলে উঠল, প্রভু এই কলিযুগের জীবের যত পাপ, যত অন্যায়, যত অপরাধ সব তুমি আমায় দিয়ে দাও। যেই বলেছে আমায় দিয়ে দাও, অমনি সঙ্গে সঙ্গে মহাপ্রভু বলে উঠল, কলিযুগের জীবের অন্যায় নিবি, মনে রাখিস 100 মানুষ বধ করিলে যেই পাপ হবে, পাপ হবে। এক গাভী বধে জীবের কত পাপ কত পাপ কবে। 100 গাভী বধ করিলে যেই পাপ হয়, এই পাপ হয়। এক নারী বধে জীবের তত পাপ কয়, কত পাপ কয়। 100 নারী বধ করিলে যেই পাপ হবে, এই পাপ হবে। এক ব্রাহ্মণ বধে জীবের তত পাপ কবে, কত পাপ কবে। 100 ব্রাহ্মণ বধ করিলে যেই পাপ হয়, এই পাপ হয়। এক
ব্রহ্মচারী বাঁধে জীবের তত পাপ কয়, তত পাপ কয়, শত ব্রহ্মচারী বাঁধে যত পাপ হবে, যত পাপ করে, এক বৈষ্ণব বধে জীবের তত পাপ কবে, তত পাপ কবে, শত বৈষ্ণব বধ করিলে যেই পাপ হয়, এই পাপ হয়, এক সন্ন্যাসী বধে জীবের যত পাপ কয়। যত পাপ কয়, শুনিয়া এই পাপের কথা প্রভু বলে তাই, প্রভু বলে তাই, 100 পাপ পূর্ণ হইলে জীব পঙ্গু হয়ে যায়, পঙ্গু হয়ে যায়, 1000 পাপ করিলে বোবা হয় তবে, বাবা হয় তবে, 10,000 পাপে জীব করেনে বধির হয়ে রবে, বধির হয়ে রবে, 1 লক্ষ পাপ করিলে তবে চোখে অন্ধ রয়, চোখে অন্ধ হয়, 1 কোটি পাপে জীব মায়ায় পড়ি রয়, মায়ায় পড়ি রয়, 5 কোটি পাপ করিলে মায়েরা অপুত্র করবে, পুত্র করবে, 8 কোটি পাপে জীবের মাথায় বজ্রাঘাত হবে, বজ্রাঘাত হবে, কেমন হইবে বলো মোদের পাপ বিমোচন। পাবে বিমোচন, একটাই উপায়, নিশিদিশি করো সদা নাম সংকীর্তন, হরি হরি বল। করো সবাই নাম সংকীর্তন, ওগো নিশিদিশি করো সদা নাম সংকীর্তন, নিশি দিশি করো সবাই নাম সংকীর্তন, নিশি দিশি করো সবাই নাম সংকীর্তন, নিশি দিশি করো সবাই নাম সংকীর্তন। অনেকবার করে যখন বলল, এত করে বলার পর যখন নাছোড় বান্দা হয়েছে ভক্ত, হঠাৎ করে মহাপ্রভু শেষবারের মতো বাসুদেব দত্তকে বাঁচাবার চেষ্টা করছে। কি চেষ্টা করলো? বাঁচাবার চেষ্টা করছে। কি বাঁচাবার চেষ্টা? বাসুদেব তুই যা চাইছিস তোকে আমি তাই দেবো, তবে আমার শর্ত একটা আছে। কি শর্ত? তোকে একটা বিয়ে করতে হবে। আর যেই বলেছে বিয়ে করতে হবে, হরিনাম কৃষ্ণ নাম বড়ই মধুর, আর যে জনা কৃষ্ণ ভজে সে বড় বোকা, চতুর। হ্যাঁ, মাইকের সাউন্ডটা ঠিকই আছে, একটু ঘুমোচ্ছে, ঠিক আছে, সাউন্ড ভালো, কিন্তু কি জানেন, এই মাইকটা তো নষ্টের গোড়া। আর যে বাবু হরিনাম করাচ্ছে সে তো আরো বদমাইশ। সে একবারে আমার ঘরের সামনে মাইকটা দিয়ে এসছে, যেইখানটা আমি শোবো সেইখানে মাইকটা দিয়ে এসছে। যখনই ওই মাইকটা বাজে, কীর্তন শুরু হয়, মাইকটা আমাকে ডাকে, আসরে আয়, আসরে আয়, আয় গোপাল চলে আয়। যেই এসে আসরে বসলাম, আমার ঘরের বিছানা আমাকে ডাকছে, আয় শুবি আয়, আয় শুবি আয়, আয় শুবি। আমি তো চিন্তায় পড়ে গেছি, আমি কোথা যাব? আসরেও বসতে পারছি নি, বিছানায়ও শুতে পারছি নি। ওই জন্য সিদ্ধান্ত নিয়েছি, আমি কীর্তনও শুনবো নি, আমি ঘরেও থাকবো নি। কি করব? আমি আসরে গিয়ে বসে ঘুমোবো, বসে লাগবো, ঘুমিয়ে পড়বো। আর যদি এই বাবু একটা কম্বল দেয়, আরে তাহলে তো একবারে দেখতো। তারপর যখন কীর্তনিয়া গাইবে, যতগুলো শিল্পী আছে, হরি বল, আমি লোক ভাববে বিরাট গান শুনছে, দারুণ একবারে, সত্যি মন ঢেলে দিয়েছে একবারে। তারপর যখন বাড়ি যাব, যাওয়ার সময় বলবো গান খুব ভালো হয়েছে, কিন্তু কথা হলো যে গাইতে এসেছিল ছেলেটা মেদিনীপুর থেকে, কি পরে উঠছিল পোশাকটা বলো দেখিনি। পাশের লোককে জিজ্ঞাসা করছে, বলে তুই তাহলে কেমন হরিনাম শুনছিলি, তুই পোশাক দেখিনি? বলে এই কীর্তন শোনার সময় চোখ বুঝিয়ে শুনতে হয়, তুই জানিস নি? তাকাতে নেই রে। ওই জন্য তোর দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলুম যে মেয়েটা এসছিল কি পোশাক পরিয়েছে। ও তখন বুঝে নিয়েছে ছেলেকে মেয়ে বানিয়ে দিচ্ছে, মানে শোনেই নি, শুধু গিয়েছে ঘুমিয়ে পড়েছে। কুটির হরিনাম, মনে রাখবেন। ক্লাসে সবাই পড়াশুনো করছে, সবাই ফার্স্ট হবে না, হবে যে কোনো একজন। তার সঙ্গে যার সঙ্গে বইয়ের মনের মিল হবে সে ফার্স্ট হবে। কি একই সিঁদুর সবাই পরে, কপাল গুনে চকচক করে। যে সিঁদুরটা মায়েরা পরে আছেন, কি রং কি আলাদা আছে নাকি? লাল নীল আছে কি? নেই তো, একই রং, একই দাম, কিন্তু ভাগ্য গুনে চকচক করছে। যার কপাল যেই রকম, সিঁদুরের ভাগ্য সেই রকম। কি একজন মা আছে, তার স্বামী বাইরে থেকে না আসা পর্যন্ত 10 বার ফোন করে, তুমি কোথায় আছো, কখন আসছো, এটাও কপাল। আর এমনও মা আছে, স্বামী ঘরে এলেই তুই ওলাটা মরতে পারি না, হ্যাঁ জীবন জ্বালিয়ে দিলি একবারে, এটাও কপাল।
দুটোই কপাল। ভেবেছো যা মনে এই ত্রিভুবনে তুমি যেটা করে গেলে কেউ জানে না, কেউ জানে না। তুমি যেটা করে গেলে আসিয়া হেথায় চিত্রগুপ্ত লিখছে দেখো নিজেরও খাতায়, নিজেরও খাতায়। বড় সাবধানে চলো মন হও হুঁশিয়ার, হুঁশিয়ার। বেলা তোমার আসছে ডুবে নামছে অন্ধকার, নামছে অন্ধকার। মানুষ দেবতা হয় হয় অবতার, হয় অবতার। মানুষের কুলে কলঙ্কের কালি লাগায়ও না আর, লাগায়ও না আর। লটারিতে কেউ পায় কোটি কোটি টাকা, কোটি কোটি টাকা। কেউ বা বাবা মায়ের জমানো সম্পত্তি জুয়া খেলতে গিয়ে করে ফাঁকা, জুয়া খেলতে গিয়ে করে ফাঁকা। এটাই রে তোর ভাগ্যের খেলা, লীলাময়ের লীলার ছল। লীলাময়ের লীলার ছল। এইবার একই সিঁদুর সব মায়েরা পরে, যে যার ভাগ্য গুণে উজ্জ্বল, ভাগ্য গুণে উজ্জ্বল। সবসময়ের জন্য জীবনে যাই কিছু করুন না কেন কর্ম ভালো করবেন। একটা জিনিস লক্ষ্য করেছেন কি, যিনি আজকে দান করছিলেন শাড়ি হোক কম্বল হোক, যারা দান নিতে গিয়েছেন উনি কিন্তু কম্বলটা দেওয়ার পরে প্রত্যেকের হাতে একটা করে টাকা দিচ্ছে, নিয়েছেন? দেয়নি? দিয়েছে? ওটাই হচ্ছে আসল। ওই কম্বলটা আসল নয়, 16 আনা দিয়ে দিচ্ছে না, ওই দিয়ে দিচ্ছে, ওইটা জমা থেকেই যাচ্ছে। সুদে আসলে পাওয়া যাবে ওই টাকাটা। কেন বলুন তো? ভগবান সকল কিছুর বোঝা বইতে পারে, 16 আনার বোঝা বইতে পারবে না। 16 আনার বোঝা ভগবানকে সমর্পণ যে করে দেয়, তার বোঝা ভগবান বইতে পারে না, সুদে আসলে ফেরত দিয়ে দিবে চলে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা নিয়ে গিয়ে যখন সম্মুখে দাঁড়িয়েছে শিবাসঙ্গনে, প্রত্যেক দিন একটি মেয়ে আসতো শিবাসঙ্গনটা পরিষ্কার করার জন্য। মহাপ্রভু শুভ দিনে শুভক্ষণে সেই মেয়েটির নাম ছিল পদ্মাবতী। পদ্মাবতীর সঙ্গে বাসুদেব দত্তের 4 হাত এক করে দিয়েছে, বিয়ে হয়ে দিয়ে দিয়েছে। ফুলশয্যার ঘরে গিয়ে বাসুদেব দত্ত পদ্মাবতী বসে রয়েছে, আর এই যে বসে আছে বাসুদেব দত্ত পদ্মাবতীকে ডেকে দেখাচ্ছে, জানো তো পদ্মা আজ আমাদের ফুলশয্যা? বলে হ্যাঁ। শোনো, মানুষ যেদিন ফুলের ওপরে ঘুমায় সেদিন তার ফুলশয্যা হয়, আর ফুল যেদিন মানুষের ওপরে ঘুমায় সেদিন তার অন্তিম শয্যা হয়। বলো তুমি কার ওপরে শুতে চাইছো? কে? আজকে আমাদের ফুলশয্যা, ফুল দিয়ে পাতা বিছানায় আমরা ঘুমিয়ে থাকবো, আমাদের ফুলশয্যা হবে। আর যেদিন আমরা চিরঘুমিয়ে ঘুমিয়ে থাকবো, ফুলগুলো আমাদের উপরে ঘুমিয়ে থাকবে, আমাদের অন্তিম শয্যা হবে। বলো হরি হরি বল বলে শ্মশানে নিয়ে চলে যেতে হবে। পদ্মাবতী বলছে আমিও ফুলের ওপরে শোবো না, ফুলও আমার ওপরে শোবে না, আমি চাই ফুলটা মালা হয়ে সারা জীবন তোমার গলায় থেকে যাক। তাহলে একসঙ্গে দুজনকে পাবো, ফুলটাকেও পাবো আবার তোমাকেও পাবো। তবে হ্যাঁ, তুমি যে গৌরের নাম করো, যে গৌরকে তুমি ভালোবাসো, প্রত্যেকদিন গৌরের কথা আমায় একটু করে বলতে হবে। আর যদি না বলো তাহলে বুঝবো তুমি ভালোবাসো না। বাসুদেব দত্ত পদ্মাবতীকে শোনাচ্ছে গৌরকে ভালোবাসার কথা। গৌর গৌরবে গৌর বৈভবে গাহ গাহ গৌরার নাম মোনামা গাহ গাহ গৌরার নাম। গৌর গৌরবে গৌর গৌভবে গাহ গাহ গৌরার নাম মনামার গাহ গাহ গৌরার নাম। গৌর গৌরবে গৌর বৈভবে গাহ গাহ গৌরার নাম নমঃ গাহ গাহ গৌরার নাম। গৌর গৌরবে গৌর গৌভবে তাই হরি গৌরার নাম মনামার গাহ গাহ গৌরার নাম। লীলাময় হরি আসিল নদিয়া পুরী লীলাময় গৌরী আসিলে নদিয়া পুরী। লীলাময় হরি
আসিল নদিয়া পুরী নীলময় ঘরে আসিলে নদিয়া পুরী প্রেমময় ধরণী বিরাম প্রেমময় ধরণী বিরাম প্রেমময় ধরণী বিরাম গহ গহ গোরার নাম গৌরা গৌরা হরি গৌরবে গাহ গাহ বরার নাম বনমান গাহ গাহ বরার নাম লীলাময় হরি আসিল নদিয়া পুরী লীলাময় ঘরে সে যে লীলাময় 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 আসিলেন লীলাময় হরি আসিলেন নদিয়া পুরী লীলাময় হরি আসিলেন নদিয়া পুরী প্রেমময় ধরণী বিরাম প্রেমময় ধরণী বিলায় গাহ গাহ গোরার নাম গৌর গৌর তাই হরি হরি গরার নাম বনমান গাহ গাহ গরার নাম গৌরাঙ্গের গুণগান গৌরাঙ্গের গুণগান গৌরাঙ্গের গুণগান গৌরাঙ্গের গুণ বাসুদেব দত্ত চোখ মেলে তাকিয়ে উঠে দেখছে পদ্মাবতী পায়ের উপরে মাথা দিয়ে ঘুমিয়ে পড়েছে। পদ্মা, ভগবানের নাম শুনতে শুনতে ঘুমিয়ে পড়লে কেন? পদ্মাবতী চোখ মেলে তাকিয়ে দেখছে নিজের স্বামীর কাছে বসে বলে উঠল, আমি ঘুমোইনি, এক মন দিয়ে শুনছিলাম। নববিধা ভক্তির প্রথমেই আছে শ্রবণং, কীর্তন শ্রবণ করো, তারপরে আছে কীর্তনম, এবারে কীর্তন করো। হ্যাঁ, দেখবেন সংসারী জীব নিত্য নিত্য সংসারী সুখের আশায় আমরা ঈশ্বরকে বাদ দিয়ে ছুটে যাই। হ্যাঁ, রাজবাড়ির পাশে একটা মুচির বাড়ি, তো রাজা প্রত্যেকদিন রাত্রিবেলা দেখছে তিনতলার ছাদ থেকে দাঁড়িয়ে যে আমার বাড়ির পেছন দিকে যে মুচিটার বাড়ি আছে, অত ছোট্ট খড়ের বাড়ি, ছোট্ট একতলা ঘর, খড় দিয়ে চালটা ছাওয়া আছে, ও আলু ভাতে আর পান্তা খেয়ে নাক ডেকে ঘুমোচ্ছে মুচি। আর আমি চারতলায় থাকি, এত ভালো ভালো খাবার খাই, আমার ঘুম নাই। ও গিয়ে নিজের স্ত্রীকে বলছে, আচ্ছা ওই মুচি ওর তো কিছু নাই, ও জুতো সেলাই করে দিন চালায়, তাহলে ও কি সুন্দর শুয়ে ঘুমোচ্ছে আর আমার ঘুম নাই কেন? তখন রাজার স্ত্রী বলছে, তুমি কি ঘুমোতে চাও? বলে হ্যাঁ। বলে কালকে থেকে উকিল ডেকে 7 দিনের জন্য তোমার সম্পত্তি মুচির নামে করে দাও।
বেশি দিন নয়, 7 দিনের জন্য দেবে। 7 দিন পরে আবার তোমার। যেই 7 দিনের জন্য রাজা উইল করে সম্পত্তিটা মুচির নামে করে দিয়েছে, আশ্চর্য, রাজা এবার নাক ডেকে ঘুমোচ্ছে, মুচির ঘুম চলে গেছে। হ্যাঁ, মুচিকে জাগতে হচ্ছে, পুকুরের মাছ কেউ নিয়ে গেল কিনা, নারকেল গাছে নারকেল কেউ পারলো কিনা, শীত কেটে চোট ঢুকলো কিনা। আর রাজা দেখছে আমার তো কিছু নয়, আমি নাক ডেকে ঘুমো। ঘরে চোট ঢুকে এলেও কি পাওয়া যায়? কিচ্ছু নেই। যতই থাকো 20 তলায়, মরতে হবে বিষের জ্বালায়, আসতে হবে নিচের তলায়, যেতে হবে তুলসী তলায়, তারপর তো বলো হরি হরি বল। হরি বল, হরি বল। ছোট ছেলে সে তো বোঝে না, বাবার হাত ধরে, এই যে আপনাদের সামনে জুলপি আন্ধারমানি হাই স্কুল, ওর পিছন দিকে শ্মশান আছে, ও জুলপি আর রোড ধরে ছেলে বাবার হাত ধরে যাচ্ছে। আর এমন সময় যে একটা লোক মরে গিয়েছে, 4 জনে ওকে শ্মশানে নিয়ে যাচ্ছে, আর বলে বলো হরি, বলো হরি, হরি বল, বলো হরি, হরি বল। ছেলে তখন বাবাকে জিজ্ঞাসা করছে, হ্যাঁ গো বাবা, ওই লোকগুলো কি হরি বল বলছে কেন? বাবা তখন বলছে, খোকা, যে লোকটা উপরে শুয়ে আছে ও তো বলতে পারবে না, ও মরে গেছে, ওর হয়ে এরা বলে দিচ্ছে। ছেলে তখন বলছে, বাবা ও বলতে পারবে না কেন? বলে, যে মরে যায় সে কি আর কথা বলতে পারে? ছেলে বাবাকে যখনই বলেছে, বাবা বুঝিয়ে দিচ্ছে। এইবারে ছেলে বুদ্ধি করে বাবাকে জিজ্ঞাসা করছে, ও বাবা, তাহলে যে লোকটা মরে গেল সে হরিবোল বলতে পারলো না বলে নিচের লোকগুলো বলল, আচ্ছা বাবা, যে লোকটা সারা জীবনে বেঁচে থেকে একবারও হরিবোল না বলে? বাবা মনে মনে চিন্তা করতে, যখন বলেও বিপদে পড়ে গেলাম। বাবা আগা 5 তলা না ভেবে ছেলেকে উত্তর দিয়ে দিল, যে মানুষটা জীবনে বেঁচে থেকেও হরিবোল না বলে ওটা মরারই সমান। যেই বলেছে, ছেলের সঙ্গে সঙ্গে বাবার হাতটা ছেড়ে দিয়েছে। রাস্তায় গাড়ি আছে। ছেলে তখন বাবাকে বলছে, আমি জ্যান্ত থাকতে থাকতে মরা মানুষের হাত ধরে হাঁটবো কেন? নিজের জ্যান্ত বাপকে তুই মরা বলছিস? বলে, তুমিই তো শিখলে যে মানুষটা বেঁচে থাকতে থাকতে হরিনাম না করে ওটা মরারই সমান। তো তুমি তো জীবনে হরিনাম শোনোনি, হরিনাম করোনি, তোমাকে কি বলবো, মরা? হরি বল। বাবা বুঝে নিয়েছে আমার ভুল হয়ে গেছে। সময় বুঝে করো চাষ, ফসল ফলবে 12 মাস। না বুঝে করলে চাষ, সমূলে সাড়ে সর্বনাশ। সবসময়ের জন্য ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা পদ্মাবতী বাসুদেব দত্তকে বলছে, আমি ঘুমোইনি, আমি চোখ বন্ধ করে বসেছিলাম। আর আমি যে চোখ বন্ধ করে বসেছিলাম, মনে রাখবে, তোমার কাছে জীবনে আমি কোনোদিন কিচ্ছু চাইনি, আজকে একটা জিনিস চাইবো, তোমাকে আমাকে দিতে হবে। কি চাই তোমার? পদ্মাবতী বলছে, কি চাই জানো? গৌরেনে দাও না স্বামী, গৌরেনে দাও, গৌরেনে গৌর হরিব দাও না স্বামী, গৌরেনে দাও, গৌর এনে দাও না স্বামী, গৌরেনে দাও, ওই না গৌরেনে দাও না স্বামী, গৌরেনে দাও। তোমার পায়ে ধরি মিনতি করি, আমায় গৌর এনে দাও। তোমার পায়ে ধরি বিনয় করি, আমায় গৌর এনে দাও। তোমার পায়ে ধরি বিনয় করি, আমায় গৌর এনে দাও। তোমায় পায়ে ধরি বিনয় করি, গৌর এনে দাও। গৌর
স্বামী গৌরেনে ওই না গৌরেনে নিতাই স্বামী হরি বল গৌরেনে আমায় গৌর এনে দাও না স্বামী গৌরেনে 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 আমায় গৌরেনে পদ্মাবতী বুঝে নিয়েছে। বাসুদেব দত্ত যখনই এই কথা পদ্মাবতীর মুখে শুনল, বুঝে নিয়েছে আমার স্ত্রীর গৌড়ের প্রতি পূর্ণ বিশ্বাসটা তৈরি হয়ে গেছে। বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহু দোষ। হ্যাঁ, বুঝে নিয়েছে আমার স্ত্রীর গৌড়ের প্রতি পূর্ণ বিশ্বাস তৈরি হয়েছে। পদ্মাবতীর কাছে গিয়ে বলছে, শোনো পদ্মা, তুমি যে গৌড় চাইছো, চাইলেই কিন্তু দিতে পারবো না। গৌড় তো পরের বাড়ির ছোট ছেলে, মায়ের কোলে শুয়ে এখনো দোলা খায়। 24 বছরের ছেলেকে বাচ্চা বানিয়ে দিচ্ছে, যা দুবার বিয়ে হয়ে গেছে। প্রথম স্ত্রী লক্ষ্মীপ্রিয়া,